ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী আসাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই। তো আপনাদের আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব, তারপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ আপনাদের লিখিত চিঠি নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি সকলের দোয়ায় আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনাদের দোয়ায় বা আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছে এবং আলহামদুলিল্লাহ রমজান মাসও ভালো যাচ্ছে। আশা করি আপনিও ভালো আছেন। আপনার শরীর সুস্থ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাওলানা সাহেব, যেমন আপনি আপনার সোলো প্রোগ্রামে প্রত্যেক দিনের, রমজান মাসের প্রত্যেক দিনের দোয়া আপনি আমাদের দর্শকবৃন্দদেরকে জানান এবং সেই দিনের আমাল, নামাজ বা বিশেষ কিছু করণীয় যদি থাকে, সঙ্গে আপনি ইতিহাসের বিষয়ে সংক্ষিপ্ত আপনি জানকারি দিয়ে যাচ্ছেন। তো আমি বলতে চাই যে আজকে যেমন 27 রমজানুল মোবারক, তো আপনি আজকে যদি এই অনুষ্ঠানেও ইসলাম ইন বাংলা অনুষ্ঠানের মতো যদি আপনি আজকের দোয়া, আমাল বা নামাজ যদি থাকে, তো আপনাকে আমি বলার জন্য অনুরোধ জানাই। সঙ্গে যদি আজকের কিছু বিশেষ ইতিহাস থাকে সংক্ষিপ্ত, সেটা বয়ান করার জন্য আমি আপনাকে বলতে চাই। ধন্যবাদ জানাই রওশন ভাই। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আরযুকনি ফিহি ফাদলা লাইলাতুল কদর ওয়া সাইয়্যির উমুরি ফিহি মিনাল উসরি ইলাল ইউসর ওয়াকবাল মাআযিরি ওয়া হুত্তা আন্নি আয-যামবা ওয়াল ওয়িজরা ইয়া রাউফাম বিইবাদিহিস সালিহিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজকের দিন আমাকে লাইলাতুল কদরের যে ফজিলত সেটাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরযুকনি ফিহি ফাদলা লাইলাতুল কদর ওয়া সাইয়্যির উমুরি ফিহি মিনাল উসরি ইলাল ইউসর, আর আমার সমস্ত কঠিন কাজকে আজ সহজ করে দিন। ওয়াকবাল মাআযিরি ওয়া হুত্তা আন্নি আয-যামবা ওয়াল ওয়িজরা, আর আমার সমস্ত অভিযোগকে গ্রহণ করুন। আমি যদি কোনো কারণে কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, পাপ করে থাকি, তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিন, গ্রহণ করে নিন, আর আমার গুনাহকে, আমার ভুলকে মার্জনা নজরে দেখুন। ওয়াকবাল মাআযিরি ওয়া হুত্তা আন্নি আয-যামবা ওয়াল ওয়িজরা, আর আমার সমস্ত ভুল, পাপ আর পাপের বোঝাকে নামিয়ে দিন বা ভুল বা পাপকে মুছে দিন। ইয়া রাউফাম বিইবাদিহি আস-সালিহিন, নিজের নেক বান্দাদের উপরে মেহেরবান বা রহম করনেওয়ালা, আমার উপরে রহম করুন, দয়া করুন। আজকের দিনে আমার সমস্ত গুনাহকে মাফ করে দিন, আমার পাপের বোঝাকে হালকা করে দিন, আর আমার উজুরকে কবুল করে নিন, আর আমার সমস্ত মুশকিল কাজকে আসান করে দিন। আমি যেন লাইলাতুল কদরের যে আজর ও সওয়াব, সেই আজর ও সওয়াব ও বরকতকে যেন উপলব্ধি করতে পারি। হে আমার প্রতিপালক, আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 28 রমজানের রাত। 27 রমজানের দিনগত রাত হবে 28 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে আমাদেরকে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আলহামদ একবার, আর 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা তাওহীদ, 10 বার সূরা কাউসার পড়তে বলা হয়েছে। যদি 10 বার পড়তে সক্ষম না হয় বা সম্ভব না হয়, তখন একবারও পড়লেও চলবে। এইভাবে আমাদেরকে 3 বার, 2 রেকাত করে 3 বার পড়লে 6 রেকাত নামাজ হবে। 6 রেকাত নামাজ শেষ হওয়ার পরে আমাদেরকে 100 বার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ও আলি মুহাম্মদ এইভাবে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। মনে রাখবেন, দরুদ শরীফ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করা হয় তো আল্লাহ ওই দোয়াকে রদ করেন না। তো আমি আজকের রাত্রের নামাজ বললাম দোয়ায়ে জুমাতুল ওয়েদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদে মিন সিয়ামিনা ইয়াহু। হে আমার প্রতিপালক, এই রমজান মাসকে আমার জীবনের শেষ রোজার মাস করবেন না। লা তাজআলহু আখিরাল আহদে মিন সিয়ামিনা ইয়াহু, আমার জীবনের যেন শেষ রোজা বা শেষ রমজান মাস না হয়। ফাইন জাআলতাহু, যদি এমন হয়, মানে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে না থাকি, আপনার লৌহে মাহফুজে যদি আমার জীবন না থাকে, ফাইন জাআলতাহু ফাজআলনি মারহুমান ওয়ালা তাজআলনি মাহরুমান, তো আমাকে আপনার দরবারে বা আপনার নিকটে মরহুম করবেন। মরহুম মানে যাদের উপরে আল্লাহ রহম করেছেন। ওই জন্য যখন কোনো ব্যক্তি মারা যায় আমরা তাকে বলি মরহুম, মানে যার উপরে আল্লাহর রহম হয়েছে। মনে রাখবেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মমিনের জন্য তার মৃত্যু আল্লাহর একটি বড় কৃপা বা দয়া। কেননা সে দুনিয়ায় যদি থেকে পাপ থেকে মুক্ত না থাকতো তো সে হয়তো আরও সাজা বা শাস্তি প্রাপ্য হতো। তাই আমরা বলি অমুক মরহুম হয়ে গেছে, মানে আল্লাহ ওর উপরে রহম করেছে আর ওকে পরকালের পাপ থেকে বা সাজা থেকে বাঁচিয়েছে। ওয়ালা তাজআলনি মাহরুমান, আমাকে মাহরুম করবেন না, মানে আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, এই হচ্ছে জুমাতুল ওয়েদার দোয়া। তো শেষ জুমা আজকের দিনে আপনারা যে কোনো সময় এই দোয়াটি পড়বেন, সকালের নামাজের পরে হোক, জোহর আসরের নামাজের পরে হোক, জুম্মার নামাজের পরে হোক, যে কোনো সময় এই দোয়াটি পড়বেন। আর আজকের দিনকে জুম্মাতুল ওয়েদাকে ইমাম খুমাইনি রহমতুল্লাহ আলাইহি ইয়ৌমুল কুদস নামে ঘোষণা করেছিলেন, যেটা মুসলমানদের ঐক্যতার একটি সুন্দর পরিচয়। উনি সমস্ত মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে কিবলায়ে আউয়াল বাইতুল মাকদিসের স্বাধীনের জন্যে, আজাদের জন্যে তোমরা এই জুম্মায়, মানে রমজান মাসের শেষ জুম্মায় নিজেদের আওয়াজ বুলন্দ করো, নিজেদের অধিকার দুনিয়ার সামনে পেশ করো। ইনশাআল্লাহ যদি উম্মাতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে এটা করত বা করে তো নিশ্চয়ই তারা সফল হবে। আল্লাহ উম্মাতে মুসলিমার উপরে রহম করো, ফিলিস্তিনের মজলুমদের মদত করো, আর বাইতুল মাকদিসকে অতি শীঘ্র আজাদ করো। আশা করি আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। অতি শীঘ্র আল্লাহর এই ঘর বাইতুল মাকদিস কিবলায়ে আউয়াল আজাদ হবে। এছাড়া আজকের দিনে আমাদের বিখ্যাত আলিমে দ্বীন আল্লামা মোহাম্মদ বাকির মজলিসি সাহেব বিহারুল আনোয়ার 110 খণ্ডের যে ঐতিহাসিক হাদিসের বই উনি সংকলন করেছিলেন 1111 হিজরিতে। উনি আজকের দিনে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আসফাহানের বিখ্যাত মসজিদ জামেল আতিকে ওনার পবিত্র সমাধি বা কবর। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার সূরা ফাতিহা পড়ে ওনার রূহকে বক্সে দেবেন। এছাড়া ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে 27 রমজান 8 হিজরিতে আজকের দিনে গজওয়ায়ে হুনাইনের যুদ্ধ হয়েছিল। ফাতে মক্কার পরে মুসলমানেরা যে যুদ্ধে বিজয় লাভ করেছিল সেটা ছিল হুনাইনের যুদ্ধ। তো এটা ছিল আজকের দিনের সংক্ষিপ্ত ইতিহাস বা ইসলামিক ইভেন্টস। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আশা করা যায় যে ইনশাআল্লাহ আগামী মানে 31 মার্চে হয়তো ঈদ হতে পারে, ঈদ উল ফিতর। জি। তো দর্শকবৃন্দদের মানে সহজ বোঝার জন্য ওনাদের মানে ফিতরা কিভাবে কত পরিমাণ দিতে হবে এই বিষয়ে যদি জাকাতুল ফিতরের বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে আমরা সকলে লাভান্বিত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, অনেক ধন্যবাদ জানাই, আপনি এটা স্মরণ করে দিয়েছেন। কেননা এরপরে আর এই সুযোগ হবে না। তো সবাইকে এ বিষয়ে যদি জানাতে পারি তো আশা করি সবাই উপকৃত হবেন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মনে রাখবেন রমজান মাসের শেষে যখন আমরা ঈদের চাঁদ দেখি, 29 রমজানের শেষে বা 30 রমজানের শেষে, মনে রাখবেন কখনো রমজান মাস 29-এ হয় আবার কখনো 30-এ হয়। তো সুতরাং রমজান মাসের শেষ তারিখে
যখন আমরা ঈদের চাঁদ দেখি, শাওয়াল মাসের চাঁদ, যেটাকে ঈদ উল ফিতরের চাঁদ বলা হয়, তো ঈদ উল ফিতরের চাঁদ যখন আমরা দেখি, সঙ্গে সঙ্গে আমাদের ওপরে একটি জিনিস ফরজ হয়ে যায়, বা যেটাকে সুন্নতে মুআক্কাদাও বলা হয়েছে বা ফরজের সমান বলা হয়েছে, সেটা হচ্ছে যাকাতুল ফিতরা। পার হেড, মাথা পিছু, রোজা থাক আর না থাক, এই যাকাতুল ফিতরা কিন্তু রশন ভাই সকলের জন্য। তবে যাকাতুল ফিতরা বিশেষ করে রোজাদারদের জন্য এই জন্য বলা হয়েছে যে এটার মাধ্যমে তাদের রোজা কবুল হয়, বা রওয়ায়াতে বলা হয়েছে তোমাদের রোজা কবুল হওয়ার একটি নিশানি যে তোমরা যাকাত প্রদান করো। তবে বাড়ির যে কর্তা, যে গার্জিয়ান, সে নিজের এবং নিজের পরিবারের যাকাত বাইর করবে ঈদের চাঁদ রাত থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, ঈদের দিন জওয়াল পর্যন্ত, মানে দুপুরের আজানের আগে কিন্তু ফিতরা বাহির করে দিতে হবে। আর এটা পার হেড 3 কেজি, শরীয়তের ভাষায় বলা হচ্ছে 1 সা, মানে 3 কেজি পার হেড। এবারে যদি কেউ চাল, গম, আটা, জব, খোরমা, কিশমিশ ইত্যাদি দিতে চায় দিতে পারে। তবে যদি এগুলো না দিয়ে এর মূল্যও দিতে চায়, মনে করুন 3 কেজি চালের যেটা দাম, বা আটার যা দাম, বা গমের যে দাম, সেই দামও সে যাকাতুল ফিতর রূপে দিতে পারে। দেওয়ার সময় সে নিয়ত করে নেবে যে আমি 3 কেজি চালের হিসাবে এই মূল্যটা যাকাত আদায় করছি, যাকাতুল ফিতরা দিচ্ছি, কি আটা হিসেবে কি গম হিসেবে, যেভাবে সে নিয়ত করতে পারবে রশন ভাই। আর এটা কিন্তু চাঁদ রাত থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত আদায় করে দিতে বলা হয়েছে। মানে ফিতরা শুধু বাইর করলে হবে না, বাইর করে প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতেও বলা হয়েছে, যাতে তাদের জীবনেও একটি শান্তি আসে, তাদের জীবনেও একটি খুশি আসে। অনেক গরিব মানুষ আছে যারা অপেক্ষা করে যে আমাদেরকে কেউ ফিতরা দিলে আমরা সেই পয়সায় নিজেদের জন্য ভালো পানাহারের ব্যবস্থা করব, বা পরিধান কিনে, যেমন ধনীদের বাচ্চারা, বউ বাচ্চারা নতুন পোশাক পরে, গরিবদের মনেও আশা থাকে আমরাও একটু নতুন পোশাক পরবো। তো চেষ্টা করবেন ফিতরা তাড়াতাড়ি আদায় করে প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে। সূরা তাওবার আয়াত নম্বর 60 এর মধ্যে বলা হয়েছে যাকাত কাকে দিতে হবে। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনুস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। যাকাত বা যাকাতুল ফিতরা কাকে দিতে হবে? ফকির মিসকিনকে। ফকির যাদের কাছে সারা বছরের খরচ নেই বা কোনো উপায় নেই, মানে সোর্স অফ ইনকাম নেই, ফকির। আর মিসকিন তার অবস্থাও খুব খারাপ, মানে অনেক আছে ফকির, তাদের কাছে কিছু হয়তো জমা হয়ে যায়, 1 সপ্তাহ সে যদি সঞ্চয় না করতেও যায় তো তার চলে যাবে, মানে আয় না করতে যায় চলে যাবে। মিসকিন যার কাছে প্রতিদিনের মানে আয় এবং খরচা, আজ আয় আজই ব্যয়, মানে এক্সট্রা হয় না, ডেডি হয় না, সেভিং হয় না, তো ফকির এবং মিসকিনদেরকে যাকাত দিতে বলা হয়েছে। ওইরূপ এই যাকাত তোলার জন্যে বা ফিতরা তোলার জন্যে কিছু লোকদেরকে নিযুক্ত করা হয় বিশেষ সংস্থার তরফ থেকে, ট্রাস্টের তরফ থেকে, ইসলামিক সংস্থা বা মসজিদ মাদ্রাসা কমিটির তরফ থেকে বিভিন্ন। তো এরা যদি ভরসামন্দ হয় যে আপনারা জানেন যে এই কমিটি এরা ভালো কাজ করে, দিনের কাজ করে, ধার্মিক কাজ করে, বা এই ট্রাস্ট খুব ভালো কাজ করছে, সমাজের উন্নয়নের জন্য কাজ করছে, তাদেরকে আপনারা যাকাতের পয়সা দিতে পারবেন। তবে এ বিষয়ে আগে তদন্ত করে নেবেন যে ওই ব্যক্তি যাকাতের পয়সা বা ফিতরার পয়সা নিতে আসছে সঠিক ব্যক্তি কিনা, ভরসামান কিনা, সঠিক সংস্থা বা সঠিক এদারা বা ট্রাস্টের তরফ থেকে এসেছে কিনা, তারপরে দিবেন। যদি ভুল হাতে পয়সা দিয়ে দেন তো আপনার ফিতরা বা যাকাত কিন্তু আদায় হবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 60 জিকির হয়েছে যে যাকাত বা যাকাতুল ফিতরা কাকে দিতে হবে। এ বিষয়ে যদি আরো আপনারা বিস্তারিত জানতে চান তো উক্ত আয়াতের তাফসির কোরআন খুলে আপনারা পড়তে পারবেন বা পড়ে নিন, ইনশাআল্লাহ কোথায় যাকাত দিলে কবুল হবে বা কাদেরকে দিতে বলা হয়েছে বুঝতে পারবেন। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো অনুষ্ঠান শুরু করি আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করে। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। ভাইজান, গত এপিসোডে শুক্রবারে আমি শনি রোববারে নামাজের জন্য বলেছিলাম, আলহামদুলিল্লাহ আপনি বলেছেন ওইভাবে নামাজ পড়তে পেরেছি, নামাজ আদায় করেছি। ভাইজান, আবার এই সামনে মাসালে জিন্দিগিতে আবারও প্রশ্ন রাখছি, আবারও বলছি ভাইজান,
আবারও নামাজটা বলে দিবেন ওই শনি রবিবারিকার। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি। আমার রোশন আলী ভাইজান, আমার সাবির ভাইজান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের রোজা ভালো কাটুক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য, নিয়মিত অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং সদায় প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আমাদের সকল দর্শকবৃন্দ, ওনারা জাগরুক যে শনিবার এবং রবিবার তো আমার যে কোনো বেঙ্গলি অনুষ্ঠান প্রসারিত করা হয় না, তো সেই দিনকার আমল বা নামাজের বিষয়ে যদি আপনি বলে দিতেন আজকের অনুষ্ঠানেও, তাহলে সকলে লাভান্বিত বা উপকৃত হতাম। 28 রমজান শনিবার দিনগত রাত হবে 29 রমজানের রাত। এই রাত্রে 2 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেকাতে সূরায়ে আলহামদ একবার আর 20 বার সূরায়ে তৌহিদ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, 2 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরায়ে আলহামদের পরে 20 বার সূরায়ে তৌহিদ পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে রবিবার 29 রমজান দিনগত রাত হবে 30 রমজানের রাত। জি, সুতরাং 29 রমজানের দিনগত রাত্রে 30 রমজানের রাত্রে আমাদেরকে 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেকাতে সূরায়ে আলহামদের পরে 20 বার সূরায়ে তৌহিদ পড়তে বলা হয়েছে। 12 রেকাত নামাজ 2 রেকাত করে পড়তে হবে। 6 বার পড়লে 12 রেকাত নামাজ হবে। এই নামাজে প্রতি রেকাতে সূরায়ে আলহামদের পরে 20 বার সূরায়ে তৌহিদ পড়তে বলা হয়েছে। যদি কেউ 20 বার না পড়তে পারে 10 বার পড়লেও চলবে। 10 বার না পড়তে পারে 7 বার পড়বে। 7 বার যদি না পড়তে পারে 3 বার পড়বে। যতটুকু সে পড়তে পারবে সেইভাবে সে পড়বে। নামাজের শেষে 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও জানতে পেরেছেন যে শনিবার 28 রমজান এবং রবিবার 29 রমজান, এই 2 রমজানের দিনগত রাত্রে আমাদেরকে কত রেকাত নামাজ পড়তে হবে বা কিভাবে পড়তে হবে। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক আপনাদের। মাসাইলে জিন্দেগি এখন বহুত জনপ্রিয় হয়ে উঠেছে। উভয় আলোচনা হয়, তাতে মনে হয় যেন কে কাউকে প্রশ্ন করছে। আমার প্রশ্ন হচ্ছে, রমজান মাসে রোজা রেখে শরীরের দিক দিয়ে কি উপকার হয় আর শরীরের দিক দিয়ে কি ক্ষতি হয়, এই নিয়ে আলোচনা করবেন। কারণ একই মাস রোজা করে কোন ব্যাধি মুক্ত হয় আর কোন ব্যাধি এসে শরীরে প্রবেশ করে, এমন কিছু হয় কি না হয়, এই নিয়ে ইসলামিক পদ্ধতিতে এবং মেডিকেল সায়েন্স হিসাবে উপোস থাকা এবং সেই উপোসের মধ্যে কোন কোন খাবার খেলে দূষিত হয়ে যাবে আর কোন কোন খাবার খেলে শারীরিক দিক দিয়ে উপকার হবে, এই নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ রইল। এবং এই রমজান কোন নবীর যুগে ছিল কি না এই পদ্ধতি, সে নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এটা মাসাইলে জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় শরীফ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক শরীফ ভাইয়ের প্রশ্ন অ্যাজ ইউজুয়াল, উনি যেটা টপিক বা যেটা বিষয়ে জানার ইচ্ছুক, এই বিষয়ে যদি আলোচনা করতে যাই তো এই অনুষ্ঠানে কিন্তু এরকম যদি 5টা অনুষ্ঠান করা হয় তথাপিও সম্ভব হবে না। হাত জোড় করে অনুরোধ করছি, আপনি রাগ করবেন না, কিছু মনে করবেন না। কোনোদিন আমাদের জায়গায় এসে বসে আমি যখন আপনার কাছে একসঙ্গে এতটা প্রশ্ন করব আর আপনি কি করে উত্তর দেবেন একবার ভেবে দেখবেন। এই জিনিসটা যতদিন আপনি অনুভব করবেন না, আপনিও ডিস্টার্ব হবেন, আমরাও ডিস্টার্ব হব। আপনাকে বারবার অনুরোধ করেছে, শরীফ ভাই এক সময় একটা প্রশ্ন রাখুন, একটি বিষয় জানার জন্য প্রশ্ন রাখুন। অলরেডি আপনি যে বিষয় জানতে চেয়েছেন যে রমজান মাসে রোজা রেখে কি খেতে হবে কি খেতে হবে না, এ বিষয়ে আমি পুরো একটা এপিসোড করেছি রশন ভাই, ইসলামিক বাংলায় আমার শরীফ ভাইয়ের অনুরোধের উপরে পুরো একটা এপিসোড করেছি। ইফতারিতে কি খেতে হবে, সেহরিতে কি খেতে হবে, খাদ্যের উপরে পুরো বিষয়। তারপরও যদি আপনি আবার বলেন পুনরায় বিস্তারিত বলতে, কি খেতে হবে কি খেতে হবে না, কি খেলে লাভ হবে কি খেলে নোকসান হবে, এ বিষয়ে সম্ভব না। শরীফ ভাই কিছু মনে করবেন না। হ্যাঁ, রমজান মাসের রোজার অনেক গুণ আছে, নিঃসন্দেহে অনেক গুণ আছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে রোজার লাভের মধ্যে রোজার কোনো ক্ষতি নেই। আলহামদুলিল্লাহ,
আজ পর্যন্ত কেউ বলতে পারেনি বা বলেনি যে রোজা রাখার কারণে আমার এই শারীরিক ক্ষতি হয়েছে বা এই অসুবিধা হয়েছে। হ্যাঁ, যারা আগে থেকে হয়তো কোনো রোগে ভুগছে, রোজার কারণে, খোদায় থাকার কারণে হয়তো সেটা বৃদ্ধি হতে পারে, তবে রোজা কাউকে ক্ষতি করে না বা রোজার জন্য কেউ রোগী হয় না। কিন্তু মনে রাখবে এর শুধু লাভই আছে। আর যেটা কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে তেমন ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। তো এর আগের উম্মতের উপরেও রোজা ফরজ হয়েছিল, কিন্তু তাদের পদ্ধতি হয়তো ভিন্ন ছিল। মনে করুন 3 দিনে একবার পানাহারের অনুমতি ছিল, কি তারা রান্না করে খেতে পারতো না। তো আমার শরীফ ভাইয়ের কাছে আমি একটা অনুরোধ করব, শরীফ ভাই নেক্সট টাইম আপনি যখনই প্রশ্ন করবেন, এক সময় একটা প্রশ্ন করবেন। আপনি 10টা অডিও পাঠান, 10টা প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এক সময় একটা অডিওতে একটাই মাত্র প্রশ্ন করবেন। যদি এর অধিক নেন, হয়তো আপনার ভয়েস মেল বা আপনার অডিও আমরা প্লে করতে সক্ষম হব না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েস মেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমার একটা প্রশ্ন। আমি সব সময় জিয়ারতে আশুরা পড়ি, তো জিয়ারতে আশুরা পড়ার জন্য আপনারা বলেছেন খোলা আসমানের নিচে বা ছাদের উপরে পড়তে হয়। তো আমাদের তো সেরকম সুবিধা নাই, খোলা আসমানের নিচে জিয়ারতটা পড়ি, কিন্তু নামাজ 2 রাকাত পড়তে হয়, ওটা তো ভিতরে গিয়ে পড়ি। আর ওইখানে তো 2টা দোয়া আছে, 100 বার পড়তে হয় লেখা আছে, কিন্তু আমি তো 100 বার পড়তে পারি না, একবার করে পড়ে ভিতরে গিয়ে নামাজটুকু আদায় করি, আর সেজদায় যেটুকু দোয়া আছে সেটুকু আদায় করি। কিন্তু মুখস্থ নেই তো, সেই জন্য মাথা উঠায়ে দোয়াটা পড়ি। সেটা কি ভুল হচ্ছে নাকি আমাকে বলে দিবেন। আর আপনারা দোয়ায় আল্লাহর রহমতে 2-3 বছর আগে আমি বাংলা দোয়া অ্যাপটা নিয়ে নিয়েছিলাম, এখন জান্নাতের চাবিটাও নিয়ে নিয়েছি। সেই জন্য তো অসুবিধা হয় না, কিন্তু কিছুগুলো বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আপনাকে বলছি, দয়া করে বলে দিবেন সেটা কি আমার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। নামাজটা কি বাইরে পড়তে হবে খোলা আসমানের নিচে, না ভিতরে পড়লেও হবে? আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সঠিকভাবে আমল করে এগিয়ে যেতে পারি, আর ঘরের ফ্যামিলিকে যাতে হেদায়েত করতে পারি। ওরা তো একজন বুঝে একজন বুঝে না, একজন বুঝে একজন বুঝে না, কষ্ট হয় ভাইজান। ওরা কি বুঝে, ওরা কি সত্যটা কেন বুঝে না? নিজের ফ্যামিলির মানুষ হয়তো এই জন্য খুব কষ্ট হয়, বাইরের মানুষের কথা তো আলাদা, নিজের মানুষে যদি না বুঝে, ওরা তো বুঝাতে পারছি না। আমি দোয়া করবেন যাতে ওদেরকে আল্লাহ হেদায়েত করে। আমার প্রশ্ন উত্তরটা মাসাইল জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমার মনে হয় নিয়মিত দর্শক, অনেকদিন পরে প্রশ্ন করছেন। আপার প্রশ্ন যে জিয়ারতে আশুরা তো উনি যেটা মানে লিখিত আছে খোলা আসমানের নিচে উনি পড়েন, কিন্তু হয়তো কিছু বাধা বিঘ্ন থাকার জন্য জিয়ারতের নামাজটা সেটা উনি মানে খোলা আকাশের নিচে পড়তে পারেন না, তো সেটা ঘরের ভিতরে পড়েন। তো এটা মানে করলে কি কোনো মানে শরীয়তে কিছু মানে মানা আছে যে করা যাবে না, নাকি খোলা আসমানের নিচে নামাজটাও পড়তে হবে, এবং বাকি যেগুলো খোলা আসমানের নিচে আমাল করার জন্য বলা হয়েছে সেটা কি খোলা আকাশের নিচে করতে হবে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, এবং আপনার মাধ্যমে আপনার পরিবারকেও যেন হেদায়েত দান করেন। আপনি যে বেদনা বা কষ্টটা বলেছেন শেষে, যে আপনি আপনার পরিবারকে বলছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু হয়তো সবাই জিনিসটা বুঝছে না, বুঝবে। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায়, তখন তার মনকে বৃদ্ধি করে দেয়, তার সঠিক জিনিস বোঝার শক্তি দান করে। কিন্তু আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, আমি আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবো না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে আমার প্রিয় বোন বা আপা, আপনি যেভাবে জিয়ারত পড়ছেন, যেভাবে নামাজ পড়ছেন, ঠিক করছেন, কোনো অসুবিধা নেই। আপনি খোলা আসমানের নিচে জিয়ারত পড়ুন, আর নামাজটা ঘরের ভেতরে এসে পড়ুন, কেননা বিশেষ করে নারীদেরকে এমন জায়গায় নামাজ পড়তে বলা হয়েছে যেখানে কোনো পরপুরুষ যেন তাদেরকে না দেখে। তো আপনি ঘরের ভেতরে এসে নামাজ পড়ুন, আর জিয়ারতের যে সমস্ত অংশগুলো 100 বার পড়তে বলা হয়েছে, আপনি একবার পড়ছেন, একবারই পড়ুন, কোনো অসুবিধা নেই। অনেক সময় আমরাও ওগুলো একইবারই পড়ে থাকি, কোনো অসুবিধা নেই। আপনি এভাবে নিজের আমালকে কন্টিনিউ রাখুন, জারি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিয়াম ও কিয়ামকে কবুল করবেন। আপনি ইনশাল্লাহ যেভাবে আমাল করছেন সঠিক যাচ্ছেন, ঠিকভাবে করছেন, কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, রওশন ভাই সালাম নেবেন আমার। মশালে জিন্দিগি বাংলা আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আমার যে উলুবেড়ে সহকর্মী ভাইরা আছে ওনাদের ঘরে ফোন করা হয়েছিল। উনি বলেছিল বইয়ের নাম বইয়ের দাম আমরা বলতে পারবো না কত, কিন্তু বইয়ের দাম না জানলে আমি গরিব মানুষ কত নেবে না নেবে আমি জানবো কি করে? আমাকে তো জানাতে হবে বইয়ের দাম কত। ওই জান্নাতের চাবি বইটা, ওতে কিচ্ছু নেই। ওই সেই দোয়াই মুজিদ নেই, দোয়াই কুমায়ের নেই, ওতে কিছুই নেই। আপনি যেই যেই নামগুলো বলতেছেন কিচ্ছুই নেই ওই বইটায়। আপনার পিতার নামে যেই বইটা ছাপানো হয়েছিল ওই বইটা আমরা পড়তেছি তো নিয়ে, ওইটা কিছুই নেই। আপনি যেই যেই নামগুলি বলতেছেন কিচ্ছুই নেই। আর আপনি একটু ভালো করে বুঝিয়ে বলবেন দাম কত। আমি রানীহাটি থেকে সৈতন বেগম বলতেছি, হাওড়া জেলা। ভালো করে একটুখানি বুঝিয়ে বলবেন। মশালে জিন্দিগি বাংলা সালাম নেবার আমার রওশন ভাই, আমার সাবির ভাইজান সালাম নেবে আমাদের। মশালে জিন্দিগি বাংলা, রমজান মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনি যে বইটির কথা বলছেন, যেটা প্রথমে প্রিন্ট করা হয়েছিল আমার পিতার ইসালে সাহাবের জন্য, যেটা ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে আমি সবাইকে দিয়েছিলাম, ওটা ছিল একটি চটি বই, 110 পৃষ্ঠার। বিশেষ বিশেষ নামাজ, দোয়া, আমাল ইত্যাদি দোয়া ছিল। কিন্তু এবারে যে বইটি প্রিন্ট করা হয়েছে অনেক বৃদ্ধি করে সারা বছরের মানে বার্ষিক, মাসিক, সাপ্তাহিক বা দৈনিক সমস্ত দোয়া, নামাজ, আমাল, জিয়ারাতের মধ্যে দেওয়া হয়েছে। এই বইটি যদি আপনার কাছে থাকে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না সারা বছরের দোয়া, নামাজ, আমাল, জিয়ারাতের জন্য। তো এই বইটি স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হচ্ছে, জনাব হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রেজা সাহেব বা জনাব মুখতার হোসেন সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। ওনারা বইয়ের মূল্য বা পোস্টিং খরচাও বলে দেবেন। বইটির মূল্য হচ্ছে 210 টাকা, যেটা বইতে প্রিন্ট আছে 210 টাকা। কিন্তু আমাদের চ্যানেল উইনের ভিউয়ার্সদের জন্য একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মনে করুন 10% বা 20% ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া মনে রাখবেন, আপনারা যদি বইটি সরাসরি নেন তো পোস্টিং খরচা বেঁচে যাবে, আর যদি সরাসরি না নিতে পারেন তাহলে পোস্টিং খরচাটা আপনাদেরকে বহন করতে হবে। মনে রাখুন, খুব বেশি 175 থেকে 80 টাকার মধ্যে আপনি বইটা পেয়ে যাবেন। তো আপনি হাবিবুল্লাহ খান সাহেব, আলী রেজা সাহেব, নইলে মুখতার হোসেন সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। এনারা বইয়ের দামও বলে দেবেন এবং পোস্টিং খরচা কত হবে আপনার কাছে পৌঁছতে সেটাও বলে দেবেন। আশা করি খুব শীঘ্র আপনি বইটা পেয়ে যাবেন। আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, অনেক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরাও সবসময় আপনাদেরকে দোয়ায় স্মরণ রাখছি। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনাদের দুই ভাইয়ের সালাম রইল। মাসালে জিন্দেগি একটা বিষয় জানতে চাই। ঈশার নামাজের পর মৌলানা সাহেব, ঈশার নামাজ আমি 6 রাকাত পড়ি আর জীবনের কাজা ঈশার 4 রাকাত পড়ি। তারপরে কোনো মজবুরিতে এক দুদিন আসরের নামাজ কাজা হয়ে যায়। তাই কাজা নামাজটা যেটা কাজা হয়ে যায় বা কিংবা জীবনের কাজা নামাজ পড়ি, ঈশার নামাজের পর এই আসরের কাজা নামাজ পড়া যাবে কিনা এই বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আপনি যেভাবে নামাজ পড়ছেন ঠিক পড়ছেন, কোনো অসুবিধে নেই। যদি কারোর দায়িত্বে কাজা নামাজ থাকে তো যে কোনো সময় সে কাজা নামাজ পড়তে পারে। কাজা নামাজের জন্য কোনো নির্ধারিত সময় বলা হয়নি, তবে উত্তম বলা হয়েছে সকালের নামাজের পরে এবং এশা নামাজের পরে, মানে রাতের শেষে। এশা নামাজ থেকে ফ্রি হওয়ার পরে আপনি আপনার দিনের কাজা নামাজ পড়তে পারবেন। যেটা আপনি করছেন, এশা নামাজের পরে পড়ছেন, কোনো অসুবিধা নেই, আপনি ওইভাবেই কন্টিনিউ রাখুন। আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম মাসাইলে জিন্দেগি বাংলা, সাব্বির ভাইজান, রওশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ও রওশন ভাইজানকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ভাইজান, আমার একটি প্রশ্ন ছিল যে ফিদিয়ার টাকা নিয়ে বিষয়টা, সেটা হয়েছে ভাইজান, কেউ কোনো মমিনাকে যদি ফিদিয়ার টাকাটা দেওয়া হয়
সে যদি সে নিতে চাচ্ছে না যে তার আমল বলে কম হয়ে যাবে, মাইনি ফিদিয়ার টাকা দিয়ে যদি পানাহার করে তাহলে তার আমলের কি কম হয়ে যাবে? এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলতেন সবাই উপকৃত হতো। কেননা আমার একটা বান্ধবী বলছে ফিদিয়ার টাকা দিয়ে যদি পানাহার করে তার আমল বলে কম হয়ে যায়। সেই ব্যাপারে আর কি আপনি একটু বিস্তারিত বলবেন, কেননা অনেক মমিনা ভুলের ভিতরে আছে, সেই জন্য আর কি আপনাকে প্রশ্নটা করা। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সদায় প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি যদি কেউ ফিদিয়ার মুস্তাহেক না থাকে তার সঙ্গে হয়তো এরকম হতে পারে, কিন্তু এগুলোকে অন্ধবিশ্বাস বলা যায়। আপনি কি বলেন মৌলানা সাহেব এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপামনি, এগুলোকে আমরা আমাদের ভাষায় বলি তৌজিহুন নেসা, মানে নারীদের তৈরি করা শরিয়ত। শরিয়তে এমন কোনো উল্লেখ নেই। জাকাত খুমুস আমাদেরকে দিতে বলা হয়েছে, যদি প্রাপ্য ব্যক্তি না থাকে, তারা যদি জাকাত না নেয়, খুমুস না নেয়, আমরা কাকে দেবো? ঠিক ঠিক। আর জাকাত খুমুস নিলে বা ফিদিয়া নিলে সব কম হয়ে যাবে, আমাল খারাপ হয়ে যাবে, এগুলো কোথা থেকে পেয়েছে? মনে রাখবেন, এই যে জাকাত নিচ্ছে এনারা উপকৃত হচ্ছে, এনারা লাভবান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরাও লাভবান হচ্ছি। মনে রাখবেন, জাকাত বা খুমুস যদি আমরা দেই, কোনো প্রাপ্য ব্যক্তিকে যদি আমরা ফিদিয়া দেই, তো শুধু সে উপকৃত হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আমরাও উপকৃত হচ্ছি। বরং রওয়ায়তে বলা হয়েছে, যদি তোমরা কাউকে কোনো গরিবকে মদত করো, জাকাত দাও, ফিদিয়া দাও বা গরিব সঈদকে খুমুস দাও, তো তুমি এটা ভেবে দিও না যে তুমি তার দুনিয়াকে সুন্দর করছো, বরং এইটা ভেবে দাও যে সে তোমার আখিরাতকে সুন্দর করছে। তোমার এই জাকাত নিয়ে, তোমার এই খুমুস নিয়ে, তোমার এই ফিদিয়াকে নিয়ে সে তোমার পরকালকে সাজাচ্ছে। যদি সে না নিত, তোমার পরকাল সুন্দর কি করে হতো? আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হুজুর, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর, আমার একটা বিষয় জানতে চাই ফিতরার ব্যাপারে। এই যে ফিতরা ব্যাপারটা, ধরেন আমার বাড়িতে, আমার কাছে আমার মা কিংবা আমার শাশুড়ি আমার কাছে আসে, আমার দায়িত্বে থাকে, আমার বাড়িতে থাকে। তা ওনাদের আমি ছাড়া কেউ নেই। তা ওই যে ওই ফিতরাটা আমার ধরেন পরিবার আমরা 4 জন কি 5 জন আছি কি 3 জন আছি। তা ওই পুরা পরিবারের ফিতরা টাকাটা কি আমি শাশুড়ি মাকে দিতে পারি? না হয়তো আমরা 4 জন আছি, 2টো ফিতরা বাইরে কাউকে দিলাম গরিবকে, আর 2টো হয়তো আমার শাশুড়ি মাকে দিলাম। এটা করব, এটা করা হবে না? আমার পরিবারে যজন আমরা আছি, ওই 4 জন আছে, ধরেন 4 জনের ফিতরা যতগুলা টাকা হচ্ছে, যাই হচ্ছে, চাল কিংবা টাকা, তা ওই সম্পূর্ণ যদি আমার শাশুড়ি মাকেই আমি দিয়ে দিই, বাইরে কাউকে না দিয়ে, হয়তো আমার শাশুড়ি মাকেই আমি দিলাম, হয়তো ওনার কাজে লাগতে পারে, হয়তো উনি ওনার ওষুধ আছে, অসুখ বিসুখ আছে, হয়তো উনি করতে পারেন। তা ওটা কি দেয়া হবে? এটা একটু জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কমন প্রশ্ন মৌলানা সাহেব, ফেতরার টাকা বা ফেতরার পয়সাটা নিজের আত্মীয়র ভিতরে বা নিজের রিলেটিভের ভিতরে কি দেওয়া যাবে, নাকি এই ফেতরার টাকাটা বা ফেতরার টাকাটা কি বাইরেও প্রাপ্য ব্যক্তিকে দেওয়াটা উচিত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার অডিও আমি শুনলাম। আপনার মা বা আপনার শাশুড়ি উভয়ের মধ্যে কোনো একজন যদি আপনার পরিবারের অংশ হয়, মনে রাখবেন, যদি আপনার পরিবারের অংশ, আপনার ফ্যামিলির একজন সদস্য হয়, তো আপনি আপনার বা আপনার পরিবারের জাকাতুল ফিতরা তাকে দিতে পারবেন না। যে আপনার সঙ্গে পানাহার করছে, অটোমেটিক তার ফিতরাও আপনার উপরে ফরজ, মানে তার ফিতরাও আপনাকে বাইর করতে হবে। তো আপনি তার ফিতরা বাইর করে তাকে কি করে দিতে পারেন? মনে রাখবেন, যে ব্যক্তি আপনার পরিবারের অংশ, তাকে আপনি ফিতরা দিতে পারবেন না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। মৌলানা সাহেব, মাসাইলি জিন্দেগিতে আমি তিনটি বিষয় জানতে চাই, আপনারা মাসাইলি জিন্দেগিতে দিবেন। মৌলানা সাহেব, আমার বাড়িতে গরু আছে, আমি গরুর গোয়াল পরিষ্কার করি, খবর পরিষ্কার করার পর আমি যদি গোসল না করি আমার নামাজ কোরআন পড়া যাবে কিনা সকালে? আবার যে ছাগলের বাচ্চা পরিষ্কার করি, বাচ্চা হয় যখন তখন মেলা মানুষই ডাকে, যাই পরিষ্কার করে দিই বাচ্চা, বা মানে বার করি পরিষ্কার করে দিই। তারপরে যদি গোসল না করি তাহলে আমার কি নামাজ কোরআন পড়া যাবে কিনা এই বিষয়টা বলবেন। আর আমার বাড়িতে কবিতর মানে আমি পুষিনি, এসে আমার চামচাটার উপর বাসা করেছে, তারা পায়খানা করেছি, আমার ঘরে পড়েছি, আমি তাড়াতে যাইছি না। মৌলানা সাহেব, কবিতরের পায়খানা না পাক কিনা আপনি বলবেন। আর কবিতর আমি তাড়িয়ে দেবো কিনা, আমার ঘরে থাকবে, এই বিষয়টা আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমার মনে হচ্ছে আপা শুধু জানোয়ারদের সঙ্গে ডিল করছেন, ঠিক আছে? গরু, ভেড়া, ছাগল, ঠিক আছে, আবার সামাজিক কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এই মানে এই ডিল করার সময় বা সেবা করার সময় যদি নাজাসাত লেগে যায় শরীরে, তাহলে কি ওই শরীর নিয়ে বা ওই নাজাসাত নিয়ে নামাজ, বন্দগি বা কোনো ইবাদত বা আমাল কি করা যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে শরিয়াতের হুকুম হিসেবে বা শরিয়াতের নিয়ম বা পদ্ধতি হিসেবে হালাল প্রাণী গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদির পেশাব পায়খানাকে পবিত্র বলা হয়েছে, পাক। রসন ভাই, এটা নাজিস না। উনি মনে করুন গরুর বাছুর হচ্ছে, বাচ্চা হচ্ছে, ছাগলের বাচ্চা হচ্ছে, সেখানে গিয়ে ধরে পরিষ্কার করে দিয়ে আসছেন, ওর পরে আপনাকে গোসল করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, শরিয়াতে হালাল মাংস প্রাণীর গরু, ছাগল, ভেড়া, দুম্বা বা হাঁস, মুরগি, পশু পাখি যেগুলো আমরা পালন করি, এদের পেশাব পায়খানাকে পাক বলা হয়েছে। হয়তো সেটা খাওয়া জায়েজ না, কিন্তু ওগুলো পাক। মনে করুন গোবর, গরুর গোবর যেটাকে আমরা বলি, গরুর গোবর শরীরে লাগলে নাপাক হবে না। ওইরূপ গরুর পেশাব যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, নাপাক হবে না, এটা নাজিস না। বা যদি পাক নাও বলি তো এটা বলা যায় যে নাজিস না। নাজিস না, 100% নাজিস না, এগুলো নাজিস না। এগুলোকে আমরা শরীয়তের ভাষায় বলি কাজারাত, মানে নোংরা হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু এটা নাপাক না, নাজিস না। সুতরাং আপনি ওই পোশাকে নামাজ পড়তে পারবেন, আপনাকে গোসলের কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে আপনি যে কবুতর পুষেছেন বা কবুতর এসে বাধা বেঁধেছে, ওটাকে তাড়াবেন না। বাড়িতে হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি পুষতে বলা হয়েছে। অনেক সময় এরা আমাদের বালা মুসিবত নিজেদের উপরে নিয়ে নেয় আর ওই বাড়ির লোক বেঁচে যায়, এগুলো কিন্তু রওয়ায়াতের মধ্যে সব উল্লেখ হয়েছে। তো বাড়িতে এগুলো রাখুন, কোনো অসুবিধা নেই। কবুতর বা হাঁস মুরগির পেশাব পায়খানাও নাপাক না, নাজিস না, কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, আসুন, সময় হচ্ছে আপনাদের পাঠানো শেষ অডিও মেসেজ প্লে করার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখ। প্রশ্ন হচ্ছে ইসলামিক আদালতের কাছে। কথায় কথায় বলে ওই ছেলেটি, ছেলে হয়তো যাচ্ছে দেখতে না, আমরা ছোটবেলা থেকে সে কথা শুনে এসেছি। ছেলেটাকে তাকে যখন জিজ্ঞেস করো ছেলে বলে আমি কি করে বলবো আমি না আসল না কি, আর উনি কি করে জানলো? এখন কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলি শোনা যায় যে জবরদস্তি করে করেছে, তারপর বাচ্চা এসে যায়, তখন তার সঙ্গে জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়। সে বাচ্চা জন্মগ্রহণ করে, সে পর্যায়ে পড়ে, কি পর্যায়ে পড়ে আপনি বলবেন। দ্বিতীয়টা হচ্ছে বাবা মা অবিবাহিত অবস্থায় শারীরিক সম্পর্ক যেভাবে হোক গড়ে, তাতে সন্তান আসে, তখন তারা বেরিয়ে গিয়ে বিয়ে করে। এই একটা বিষয়। অন্যায় করলো বাবা মা, সন্তানকে ভুগতে হবে, তার পেছনে নামাজ হবে না, সারা জীবন বেঁচে থাকবে, সে হারামি বলেই তাকে সেই কথা শুনে জীবন যাপন করতে হবে, তার কোনো সততার কাজ সে করতে পারবে না, মানে সামাজিক কাজ যেগুলি। তো অন্যায় করলো বাবা মা, ছেলেকে এই কথা শুনতে হবে, এই তাকে সারা জীবন করতে হবে, এবং তার ঘরে যে বিয়ে শাদী হবে, তার সন্তান কি সেই না ভালো হবে? এই নিয়ে ইসলামিক আদালতের কাছে প্রশ্ন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, অন্তত মানুষের ভুল ভাঙুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনি
যে বিষয়ে বা যাদের বিষয়ে বলছেন, মনে রাখবেন শরিয়তে ইসলামী, দ্বীনে ইসলামী তাদের জন্যে একটি বিশেষ নিয়ম বা পদ্ধতি বলা হয়েছে। আর এগুলো এই জন্য বলা হয়েছে যাতে আমাদের সমাজ সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়। সবাই যদি ওইভাবে পাপে লিপ্ত হয়, অন্যায়ভাবে সন্তান জন্ম দিতে থাকে, তো আমাদের সমাজ কিন্তু একদম জঘন্য হয়ে যাবে। ওই সন্তানকে এই জন্য বলা হয়েছে, যার সন্তান এই জন্য বলা হয়েছে যে তাকে দেখে অন্যরা যেন শিক্ষা লাভ করে যে আমরা যদি সমাজে এই ভুল করি তো আমাদের সন্তানদেরকেও এইভাবে লজ্জিত হতে হবে, অপমান হতে হবে। মাতা পিতা ভুল করেছে, সন্তানের কোনো দোষ নেই, সে তো জানে না আমার সঙ্গে কি হয়েছে, তার কেন আমরা আগে করি না, সে কেন নামাজ পড়াতে পারবে না, সে কোনো নেতৃত্ব দিতে পারবে না, ইমামতি করতে পারবে না। তো রসম এর পেছনেও কারণ বলা হচ্ছে শরিয়াতে যে যদি মানুষ যার সন্তানের পিছনে এমন ইমাম নামাজ পড়াচ্ছে, সন্তান যার সন্তান, এবারে তার পিছনে যদি সবাই নামাজ পড়ে তো অন্য ধর্মের লোক, অন্য জাতির বা অনেকে সেই জাতিরও লোক বলবে কি হয়েছে মানুষের এক পিছনে নামাজ পড়ছে, একটা কত বড় একটা দুষ্নাম, বদনামের কারণ। কিন্তু এটা কিন্তু সমাজের সঙ্গে সঙ্গে আমাদের দিন ধর্ম বদনাম হবে। খ্রিস্টান ধর্ম বলুক, শিখ ধর্ম বলুক, হিন্দু ধর্ম, কোনো ধর্মের মধ্যে যার সন্তানদের কিন্তু সম্মানের নজর দেখা হয় না, সবাই তাদেরকে একটা ঘৃণার নজরে দেখে, তুচ্ছ নজরে দেখে। আর এর কারণ হচ্ছে সমাজকে সুন্দর করার জন্য, যে সমাজ যেন এই ধরনের বাচ্চা জন্ম না নেয়। রশন ভাই, সমস্ত ধর্মের লোকেরা এই ভেবেই তাকে তুচ্ছ নজরে দেখে যে এমন সন্তান তোমরা জন্ম দিও না। তো এটা মা বাপের জন্য শিক্ষা, ওই সন্তানের জন্য না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আরো একবার অনুরোধ করছি, আপনি এক সময় একটা প্রশ্ন করুন, একসঙ্গে কয়েকটা প্রশ্ন করবেন না, হাত জোর করে বলছি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আজকে অনুষ্ঠানে একটি টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইল জিন্দগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সাবির ভাইজান ও রোশন ভাইজান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, এবং উইন টিভি চ্যানেলের সমস্ত কর্মকর্তা, দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, তাদের পরিবারদেরকে সুস্থতা কামনা করছি। আমার একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, পবিত্র রমজান মাসে ইফতার করার উত্তম সময় মাগরিব বাদ না এশার নামাজের বাদ? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, পর্ষের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এই প্রশ্নের উত্তর আপনি আপনার অনেক অনুষ্ঠানে কয়েকবার দিয়েছেন যে অ্যাকচুয়ালি ইফতার করার সময় সঠিক সময় কোনটি, মাগরিবের নামাজের আগে না মাগরিবের নামাজের পরে না এশা নামাজের পরে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আজিজুল ভাই, যেমন রশন ভাই বলেছেন, আমি এই ধরনের প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তবুও আর একবার খুব সংক্ষিপ্তে দিতে চাই। কোরআন বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পুরো করো রাত অবধি, রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না। কিন্তু তো আমরা কোরআনের উপরে আমাল করি, আর যেটা নবীর সুন্নাত। ইমাম মালিকি মুয়াত্তার মধ্যে লিখেছেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা এবং তৃতীয় খলিফা ওনারা বলছেন যে আমরা নবীর সঙ্গে ইফতার করতাম, আর মাগরিবের নামাজ না পড়ে আমরা কখনো ইফতার করিনি। আর যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আপনারা নিজেরা দেখতে পারেন, মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম নিশাপুরি, উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন তো ওখানে এক জামাতকে দেখলেন আগুনের উপরে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর নিচে আগুন জ্বলছে, আর তাদের মুখ দিয়ে নাক দিয়ে আগুনের ঝলসা ভিতরে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিৎকার শুনে, তাদের ভয়ঙ্কর আওয়াজকে শুনে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আয় ভাই জিবরাইল, এ কারা, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে বললেন, এরা আপনার উম্মতের ওই ব্যক্তিরা যারা রমজান মাসে রোজা থেকে সময়ের আগে ইফতার করত। মনে রাখবেন, এটা কিন্তু আহলে সুন্নাত ভাইদের বই মুস্তাদরাকুস সাহিহাইন হাদিস নম্বর 745 এবং 595 আপনারা দেখতে পারেন। তাছাড়া মুস্তাদরাক আলা সাহিহাইন খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1568 বলা হয়েছে, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब मेराज पे गए तो एक कौम को देखा जो दोजख में उल्टा लटकाया हुआ था और उनके जबड़े फटे हुए थे, माने ताদের मुख चिरे देওয়া হয়েছিল। मैंने पूछा ये कौन है? फरिश्तों ने जवाब दिया ये वो लोग हैं जो इफ्तारी के वक्त से पहले ही रोज़ा इफ्तार कर लिया करते थे। तो এখানে বলা যাচ্ছে যে আল্লাহ তাদের মুখ চিরে দিয়েছিল, আর তাদের মুখ দিয়ে আগুন প্রবেশ করাচ্ছিল। কেন? তারা সময়ের আগে ইফতার করতে বলে, এখন ইফতারের সময় হয়নি, তারা ইফতার করত।
বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। কোরআন বলছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আর নবীর সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করতেন মাগরিব নামাজের পরে, রাত প্রবেশ করার পরে। এটাই কিন্তু নবীর সুন্নত। তো আমার প্রিয় আজিজুল ভাই, মাগরিব নামাজ পড়ে ইফতার করুন, তারপরে এশা নামাজ পড়ে পানাহার করতে পারবেন। তবে উত্তম হচ্ছে মাগরিব নামাজ পড়ে ইফতার করা। তবে যদি কেউ মাগরিব নামাজের পরে সঙ্গে সঙ্গে ইফতার না করতে পারে, সে যদি এশা নামাজ পড়ে তারপরেও ইফতার করে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে রোজা পুরো করতে বলা হয়েছে রাত পর্যন্ত। যখন রাত হয়ে যাবে আমার রোজা অটোমেটিক পুরো হয়ে যাবে। এবারে যদি আমি পানাহার করতে দেরি করি তো এটা আমার অসুবিধা, রোজার কোনো অসুবিধা নেই। কিন্তু রোজা যে আমার অপেক্ষা করবে না পুরো হওয়ার জন্য, যে আমি রাত 12টা পর্যন্ত যদি না খাইতে কি রোজা রাত 12টা পর্যন্ত চলবে, এটা কিন্তু আমাদের একটা অন্ধবিশ্বাসী বা ভুল ধারণা। রমজান মাসে আমাদেরকে নির্ধারিত সময়ে পানাহার ছাড়তে বলা হয়েছে, আর নির্ধারিত সময় মানে রোজার সময় পুরো হওয়ার পরে আমাদেরকে পানাহার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে আমাদেরকে মানে ওয়াজিব করা হয়নি যে তোমাকে যেই সময় রোজার সময় পুরো হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাকে খেতেই হবে, ওয়াজিব না কিন্তু। তো ইনশাআল্লাহ আশা করি মৌলানা সাহেব আগামী অনুষ্ঠানেও এসে আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এত সুন্দরভাবে সাথ দিচ্ছেন, আপনি প্রশ্ন থেকে প্রশ্ন বাইর করছেন বা উত্তর থেকে প্রশ্ন বাইর করছেন, মানুষকে বুঝতে সুবিধা হচ্ছে। যেগুলো মানে হয়তো তারা বুঝতে পারছিল না বা তারা প্রশ্ন করতে পারছিল না, সেগুলো আপনি ক্লিয়ার করে প্রশ্ন করছেন। যেমন আজকের এপিসোডের শেষ অংশের প্রশ্নগুলো খুব সুন্দর হয়েছে। আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। দর্শকবৃন্দ, তো সময় হচ্ছে আপনাদের অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।